রাজধানীর মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা ও মেয়েকে হত্যায় ব্যবহৃত সুইচ গিয়ারটি ছিল চুরি করা। এই ঘটনার আগে ঘাতক গৃহকর্মী আয়শা একইভাবে অন্য একটি বাসা থেকে চাকুটি চুরি করেছিল বলে জানিয়েছে তদন্ত সংশ্লিষ্টরা। পুলিশ ও একাধিক সূত্র থেকে জানা যায়, গত ৮ ডিসেম্বর সকাল 7:30 থেকে 9:30 মধ্যবর্তী সময়ে মোহাম্মদপুরের শাহজাহান রোডে একটি বাসায় কুপিয়ে মা লাইলা আফরোজ ও নবম শ্রেণীর ছাত্রী মেয়ে নাফিসা বিনতে আজিজকে হত্যা করা হয়। এই ঘটনায় লাইলার স্বামী আজম আজিজুল ইসলাম বাদী হয়ে থানায় মামলা করেন। ঘটনার 2 দিন পর ঝালকাঠির নলছিটি এলাকায় আয়েশার স্বামী জামাল শিকদার ওরফে রাব্বি শিকদারের দাদাবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে মোহাম্মদপুর থানা পুলিশ। পরবর্তীতে আদালতে তোলা হলে গৃহকর্মী আয়েশার 6 দিন ও তার স্বামী রাব্বি শিকদারের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে চাঞ্চল্যকর এই হত্যা পরবর্তী সময়ে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে আয়েশা। অপরদিকে আদালতে রাব্বি দাবি করেছে সে জানত তার স্ত্রী আয়েশা সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের কর্মচারী, কিন্তু মোহাম্মদপুরে মা ও মেয়ে হত্যার পর রাব্বি প্রথমবার জানতে পারে তার স্ত্রী গৃহকর্মীর কাজ করে। আদালতে রাব্বি আরও বলেছে, রাব্বি পেশায় একজন নিরাপত্তা কর্মী। সে হেমায়তপুর এলাকায় রাত্রিকালীন নিরাপত্তার কাজ করত এবং দিনে ঘুমাতো। পাশাপাশি স্ত্রী বাইরে কাজ করায় 2 বছরের সন্তানকে দেখাশোনা করত। মোহাম্মদপুরে লাইলা আফরোজ ও তার মেয়ে নাফিসাকে হত্যার দিনে সে ফেসবুকের মাধ্যমে ঘটনাটি দেখেছে, কিন্তু এই ঘটনার কয়েক ঘন্টা পর তার স্ত্রী জড়িত এটা জেনে আতঙ্কিত হয়ে পড়েন রাব্বি। মা ও মেয়েকে ছুরিকাঘাতে হত্যার সময় ধস্তাধস্তিতে স্ত্রী আয়েশার হাত কেটে যায়। কাটা হাত নিয়ে বাসায় যাওয়ার পর ঘটনার বিস্তারিত জেনে প্রথমে তার হাতের চিকিৎসা করান রাব্বি। পরবর্তী সময়ে স্ত্রীকে নিয়ে সদরঘাট চলে আসেন। এই এলাকায় এসে স্ত্রী আয়েশার চুরি করে আনা একটি ল্যাপটপ 5,000 টাকায় বিক্রি করে দেন। পরে সদরঘাট থেকে লঞ্চে করে বরিশালে যান। সেখান থেকে ঝালকাঠির নলছিটি এলাকায় দাদাবাড়িতে গিয়ে আত্মগোপন করেন। সোমবার 15 ডিসেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেনের আদালত তার জবানবন্দি রেকর্ড করে কারাগারে পাঠানোর আদেশ দেন।